যে একটা নির্বাচন হয়েছিল সেটা ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে হারিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় হয়ে তারা দেশের জনগণের ভোটাধিকার প্রদান করছিল। আর তখন থেকে কিন্তু আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস দিলাম বা বিএনপি আমরা আন্দোলন শুরু করছি। সেই আন্দোলন চলতে চলতে ধারাবাহিক কর্মসূচি চলতে চলতে আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে এসে পড়ছে তখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তারা তাদের এই বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হতে আমাদের সফলতা ত্বরান্বিত হয়েছে, এটা সত্য কথা। কিন্তু এটার একক দাবিদার তারা, এটার অধিকাংশ দাবিদার আমরা এদেশের জনগণ, যারা আমাদের সাথে অতীতের সকল কর্মসূচির অংশগ্রহণ করছে। কাজে তারা যেটা মনে করে এটা ঠিক না। তো এখনও তারা কিন্তু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, যদিও আমরা বিশ্বাস করি যে এই সকল কোনো ষড়যন্ত্রই টিকবে না। ফেব্রুয়ারিতে হয়তো দেশে নির্বাচন হবে ইনশাল্লাহ। তারপরেও আমরা বিএনপি করি, বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমাদের কিছু কর্মসূচি থাকে যেগুলো আমাদেরকে পালন করতে হয়। যেমন আগামী 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা কালিয়াতে পালন করব। আমরা ধরেন বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা আসে কালিহাতি এলাকা এবং অন্যান্য এলাকায়, তারা সবাই মিলে এটা আমরা পালন করব। সেইখানে আমি মনে করি যে আপনারা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা যদি অংশ নেন, যদি আসে, আমরা অত্যন্ত খুশি হব। আমি আপনাদেরকে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর কালিয়াতি বাস স্ট্যান্ডে সমাবেশে যোগদান করার জন্য উদ্যত আহ্বান জানাইতেছি এবং ভবিষ্যতে যদি আমাদের দলীয় কোনো প্রয়োজনে বা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে কোনো কর্মসূচিতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।